খুব আক্ষেপ করে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, রূপার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। এটি কিন্তু বলে না, এই ওনাদের যে বড় নেতা ছিলেন উনি বলেছেন। 6 নভেম্বর রাত্র 7 নভেম্বর আর্লি মর্নিং এ দেশের মানুষ মনে করেছে এই লোক হচ্ছে আসল মানুষ, যার উপর আস্থা এবং বিশ্বাস রাখা যায়। তখন তো ভাই বিএনপি, মৎস্যজীবী দল, ছাত্র দল, যুব দল কিছু ছিল না। তখন কিন্তু এই যে মানুষের প্রতি, অর্থাৎ একটা মানুষ, একটা জাতি আস্থা রেখেছে একটি মানুষের উপর, সেটি হচ্ছে শহীদ জিয়াউর রহমানের উপর। কাজে এই যে জাতি আস্থা অর্জন করেছিল এবং তারপরে উনি দায়িত্ব নেওয়ার পর উনি এই বিভাজিত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। উনি বুঝেছেন দেশকে যদি সামনের দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বাঙালি, চাকমা, মারমা, শান্তি বাহিনী এভাবে ভাগ করলে হবে না। মানুষকে, পাহাড় এবং সমতলের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আর সেই ঐক্য প্রক্রিয়ায় মানুষের আইডেন্টিটি প্রয়োজন, অর্থাৎ আপনার পরিচিতি প্রয়োজন। আপনি কে? বলে আমি বাঙালি না, মারমা না, চাকমা না, সাঁওতাল না, কারণ আমি বাংলাদেশী, এই বাংলাদেশে থাকি, আমার পরিচয় আমি বাংলাদেশ। অর্থাৎ জাতীয় ঐক্য হলো এইটা। তার পরবর্তীতে আসলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আর অন্যান্য বিভিন্ন ধর্মের এই ধর্মীয় পরিচয় যদি আমরা বিভাজিত হই, তাহলেও আমরা এগোতে পারবো না। সেই জন্য মুসলিম প্রধান দেশ, ইসলামী সবচেয়ে মেজরিটি মানুষ বিশ্বাস করে। সংবিধানে উনি যেটা পরবর্তীতে আনলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস, এবং সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। এগুলো কিন্তু শহীদ জিয়ার সংযোজন বাংলাদেশের জাতীয় যে সংবিধান সেটির মধ্যে, অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উনি যুক্ত করেন। তারপরে কি দরকার? তারপরে দেখলেন যে এই দেশ তো কৃষি প্রধান দেশ, আমাদের তো শিল্প ছিল না। এই কৃষকের যদি বা আধুনিক কৃষি যদি না হয়, দেশ এগোবে না। এই ৭৪-এ যখন আমরা ছিলাম বটমলেস বাস্কেট, আমাদেরকে হেনরি কিসিঞ্জার বলেছিল এই ঝুড়ির মধ্যে যা এই শতকরা দিয়ে পড়ে যায় না। তাদের নেতা বলেছিলেন সবচেয়ে মুখে চাটার দল খেয়ে ফেলে। তাদের নেতা ভাষণে বলেছিলেন আমি ভিক্ষা করে আনি আর চাটার দল সবচেয়ে মুখে খেয়ে ফেলে। দেশের মানুষ কিন্তু পায় না। এবং উনি খুব আক্ষেপ করে বলেছিলেন মানুষ পায় সোনার খনি, রূপার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। এটি কিন্তু বলে না, এই ওনাদের যে বড় নেতা ছিলেন উনি বলেছেন। কাজে সেই তলাহীন ঝুড়ি, ৭৪-এর দুর্ভিক্ষ, বাসন্তী সবকিছুকে ছাপিয়ে যে নেতৃত্ব, শহীদ জিয়ার নেতৃত্ব কি করলো, বাংলাদেশের এই কৃষিকে আধুনিকায়ন করার পর বাংলাদেশ সর্বপ্রথম ১০,০০০ টন চাল রপ্তানি করতে পারলো শহীদ জিয়ার নেতৃত্বে। যেই দেশ ভিক্ষা করে আনে, যেই দেশে দুর্ভিক্ষ হয়, সেই মানুষগুলো মাত্র ২ বছরের মাথায় সেই দেশে কৃষকরা এমন উজ্জীবিত হলো, মানুষ এত উজ্জীবিত হলো যে তারা চাল রপ্তানি করলো। আমাদেরকে অনেক মানুষ স্বীকৃতি দেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম। এইটা আছে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা আজকে বিদেশে আছে, ১ কোটির অধিক বাঙালি আজকে বিদেশে কাজ করছে। এই যে রেমিটেন্স কে আনলো সর্বপ্রথম, ইনি প্রথম হচ্ছে শহীদ জিয়াউর রহমান। ইসলামী উম্মার সাথে সম্পর্কটা সৌদি আরব সহ সকল ইসলামিক রাষ্ট্র বাংলাদেশকে রিকগনাইজ করলো, এবং ওনার নেতৃত্বে এই বাংলাদেশ থেকে প্রথম বিদেশে আমাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিক নিয়োগ হলো। আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম একটা হচ্ছে রেমিটেন্স। আজকে আমরা সুন্দর সুন্দর কাপড় পরি, কিন্তু আমাদের এত সুন্দর কাপড় কিন্তু ৭২-৭৩-৭৪-৭৫ ছিল না। কারণ তখন ২ গজ কাপড়ের জন্য আমাদের রিলিফ চেয়ারম্যান অথবা টিসিবি লাইনে দাঁড়াতে হতো, এবং
মা বোনেরা আছে যখন একটা ডানোর কৌটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রমনার টিসিবি দোকানের মধ্যে সকাল ভোর রাত্র থেকে লাইন করতো, যেটা ছিল 5 টাকা, বাইরে ছিল 125 টাকা। সেইটাকে দেখেন আপনি আজকে এই কাপড় সবাই আলহামদুলিল্লাহ আমরা একটা মোটা কাপড় আমরা সবাই পরতে পারছি, এবং বিদেশে এই কাপড় রপ্তানি অর্থাৎ রেডিমেড গার্মেন্টস এটি কে করলেন? শহীদ জিয়াউর রহমান সর্বপ্রথম ফ্রান্সে 10,000 পিস শার্ট রপ্তানির মাধ্যমে আরএমজি বলে যে আজকে 40 লক্ষের অধিক মা বোনেরা ছেলেরা ভাইয়েরা কর্মসংস্থান হয়েছে, এবং নিয়ারলি বিলিয়ন ডলারের যে মার্কেট বাংলাদেশে আছে। বাংলাদেশ আজকে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টে ফার্স্ট অথবা সেকেন্ড থাকতেছে, চায়নার সাথে কম্পিট করতেছে, ইন্ডিয়ার সাথে কম্পিট করতেছে। একটা ছোট দেশ, তারপরেও জিয়াউর রহমানের যে দূরদর্শী ভীষণ একটা অর্থনীতির জন্য, একটা হলো কৃষি, একটা হলো আপনার এই রেমিটেন্স, আরেকটা হলো রেডিমেড গার্মেন্ট। তিনটার পিছনে আছে শহীদ জিয়াউর রহমান।